অনেক দিন পরে পোলাও আর রোস্ট রান্না করলাম। আমি অনেক দিন হয়েছে পোলাও আর রোস্ট রান্না করি না। তো আজকে আমার মায়ের আবদারে আমি রান্না করলাম, কারণ আমার আম্মু বলতেছে আজকে আমার হাতে নাকি সেই রোস্ট আর পোলাও খাবে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার মা খেতে চেয়েছে, তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম এগুলো নিয়ে আসতে। তো ওগুলো সব নিয়ে আসছে। তো এগুলো আমি সবগুলো রান্নাঘরে নিয়ে গিয়েছি, আর আমার আম্মু দিক দিয়ে মুরগি কেটে নিচ্ছিল রোস্ট করার জন্য। তো আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি ডিম সিদ্ধ দিয়েছি, আর পোলাওটাও করে নিয়েছিলাম। আর এদিকে আমার আম্মু মুরগিটা কেটে দিয়েছে আমাকে, তারপর আমি রোস্ট রান্না করছি। আসলে আমার মা মানে হালকা পাতলা একটু রান্না করতে পারে, কিন্তু অত বেশি রান্না করতে পারে না। তবে আমি যদি কিছু খেতে ইচ্ছে করে আমার আম্মু, তাহলে আমাকেই বলে রান্না করতে। তো আমি চেষ্টা করি আমার মাকে রান্না করে খাওয়ানোর জন্য। তো আমার হাজব্যান্ডও, যেহেতু আমি অসুস্থর কারণে আমার মার এখানেই থাকে, আমার হাজব্যান্ড বাসায় থাকে। তোকে বললাম যে আম্মু খেতে চাইছে, তো তুমিও আসো। তো এসে বাজার করে নিয়ে আসার পরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো জীবনের প্রথম আজকে আমি রোস্ট রান্না করেছি, অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে আপনাদের ঘরের মা বাবা ভাই বোনের আবদার পূরণ করতে পারবেন। তো আমি এদিকে আমার রোস্টগুলো রান্না করার জন্য ভেজে নিয়েছি, আর আমার মা এদিকে বাদাম কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা বেটে দিয়েছে। তো আমি বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা সবগুলো সুন্দর করে তেল দিয়ে আগে কষিয়ে নিচ্ছিলাম। তারপরও আমি এখানে রোস্টের মশলাটাও দিয়েছি, কারণ ফ্লেভারটা একটু ভালো আসবে এই জন্য। তার টক দই অল্প একটু ছিল, তো সেইটুক দিয়েই আমি রান্না করে নিচ্ছিলাম। তো এদিক দিয়ে আমার অনেকগুলো মশলাই হয়েছে দেখে মোটামুটি। তা আমি সবগুলো কষিয়ে নিয়েছি। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি এখন ভাজা রোস্টগুলো দিয়ে দিলাম। ভাজা রোস্টগুলো দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব, কারণ কেননা আমার কাছে মনে হচ্ছিল মাংস রান্না করতেছি ওরকম একটা, কারণ আমি তো রোস্ট রান্না করিনি কখনো, যেহেতু মায়ের আবদার পূরণ করতেছি, তো চেষ্টা করতেছি। তো আমি এদিকে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম দুধ আর একটু পানি। তো আমার রান্না প্রায় শেষ। পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার করতে পারেন। এখন খাওয়ার পালা।